রাতের অন্ধকারে গ্রামের খালপথে মাছ ধরতে গিয়ে নিজের ডান পায়ে কোচ বিঁধল বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু মুন্ডার। করাত দিয়ে কোচের লম্বা লাঠি কেটে লোহার তৈরি কোচ পায়ে বিদ্ধ অবস্থায় ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকের প্রচেষ্টায় রাতেই বিপদমুক্ত হয় 13 বছরের কৃষ্ণেন্দু মুন্ডা ওরফে ঘন্টু। শনিবার রাতে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাপা 1 গ্রাম পঞ্চায়েতের পূর্ব চাংদানা গ্রামে। ওই গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে গ্রামীণ খালপথ। এদিন রাতে রুহুল আমিন মোল্লা, বাপ্পা, কৃষ্ণেন্দু তিনজন টর্চ লাইট ও মাছ ধরার কোচ হাতে নিয়ে মাছ ধরতে যায়। হঠাৎ খালপাড়ে নামতে গিয়ে পা পিছলে কৃষ্ণেন্দুর নিজের হাতে থাকা লোহার বর্ষিযুক্ত কোচ তার ডান পায়ের মধ্যে ঢুকে যায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে খালপাড়ে। সঙ্গে থাকা বন্ধুরা বাড়িতে খবর দেয়। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে। আর যা নিয়ে কি বললো শুনুন। কোচের হাতে একটা লাঠি ছিল। হ্যাঁ, এরকম লম্বা, বিশাল লম্বা লাঠি ছিল প্লাস্টিকের। হ্যাঁ, তারপরে হচ্ছে গেলে ও মাছ পাচ্ছে না বলে এইখান থেকে ও আমার কাছে লাইটটা দিয়ে ঝাড়কোচ তার কাছে দিয়ে যাবে বলছিল। এবার এখান থেকে আস্তে করে জেরে গিয়ে এরকম 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 নিচে ছিল আর পাইপটা এরকম ধরেছিল। এরকম পাটা এরকম উঁচু করে আর পাইপটা ফুঁকসে দিয়েছে, গিয়ে পায়ে ঢুকে গিয়েছিল। পায়ে ঢুকে গেছিল। এর মাথায় তো ফলা আছে। হ্যাঁ, তাহলে তারপরে এই ফলা বেঁধে গেছিল। তোমরা কজন মাছ ধরছিলে? আমরা 3 জন। কে কে? আমি, বাপ্পা আর এই ছেলেটা। ওর নাম কি? ঘন্টু। তোমার নাম কি? রুহুল আমিন মোল্লা। রুহুল আমিন মোল্লা। হ্যাঁ। তুই কি করতে গেছিলি? মাছ ধরতে। তারপরে কোচের মুখটা ছিল উপরে, নিচে নামিয়েছে, স্লিপ খেয়েছে। হ্যাঁ, স্লিপ খেয়ে পায়ে ঢুকে গেছে। ওই স্লিপ খেয়ে পড়ে গেছিস তুই ওখানে? লাঠিটা হাত থেকে স্লিপ খেয়ে ঢুকে গেছে পায়ে। তারপর ওই শুয়ে পড়লাম ওই জায়গায়, কোচটা আস্তে আস্তে নিয়ে, তাই তো? হ্যাঁ। তারপর আমার সাথে 2টো বন্ধু ছিল। তারপর আমার মা ডাকলো, তারপর ওই আমার বন্ধুর ডাকলো, তারপরে সবাই গিয়ে। তোর নাম কি বললি? কৃষ্ণেন্দু মুন্ডা। কি হয়েছিল? ওই যে বাচ্চা কাচ্চা সব ওইখানে মাছ ধরতে গেছিল খালে। হ্যাঁ, খালে। আর কিভাবে পায়ে ঢুকে গিয়েছে। কোনটা ঢুকে গেছে? এই যে এটা। তারপরে কি করলেন? ওই তো ওই লাঠি সমেত ছিল। ওই লাঠি সমেত ও এসে ওখানে বসে পড়েছিল। তারপরে কে এসে খবর দিয়েছে, আমরা সবাই ছুটে গিয়ে তাই ওই ঠিকঠাক করে আবার ওইভাবে নিয়ে। কিভাবে নিয়ে গেলেন? ওই বাঁশ কেটে, ওই যে করাত দিয়ে কেটেছিল। করাত দিয়ে কাটতে হয়েছে। তারপর ওই শুদ্ধ ধরে নিয়ে তাই চলে যাওয়া হয়েছিল। মানে হসপিটাল কি বললো? হসপিটাল বলে অসুবিধা হবে না, বের করে দিয়ে যাওয়া, তা দিয়ে দিয়েছিল ঠিক করে। শুধু একটা ফলা ঢুকেছিল? একটা ফলা ঢুকেছিল। আপনার নাম কি? মনিকা বিশ্বাস। আপনি কি হন? দিদা হই। এই লাইটটা সরা।